হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। শুদ্ধ গৌর ভক্তবৃন্দগণ, তো আজকে আমরা জানি যে আজকে হচ্ছে গীতা জয়ন্তী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের গীতা এই আবির্ভাব হয়েছিল আজকের এই মুখ্য একাদশী তিথিতে। তো আমরা জানি ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই গীতার জ্ঞান দান করেছিলেন। প্রথম যে গীতার জ্ঞান দান গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে অর্জুন, যার মাধ্যমে আমাদের মানব জাতি সকলের জন্য ভগবানের গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তো বলছে যে গীতার এত মহিমা, যেমন আমরা দেখতে পাই আমাদের দেহে বা শরীরের উপরে অংশে যখন কোনো ময়লা আবর্জনা পড়ে সেটা আমরা জল বা সাবান দিয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু আমাদের মনের ভিতরে যে ময়লা আবর্জনা পড়ে সেটা আমরা কিভাবে পরিষ্কার করব। তো শাস্ত্রে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আমাদের হৃদয়ের ময়লা মার্জনের জন্য, পরিষ্কার করার জন্য সেই একমাত্র মহা যে ভগবানের অমৃত বাণী সেটা হচ্ছে এই গীতার জ্ঞান। তো এই গীতার জ্ঞান যদি আমরা অধ্যয়ন করি, গীতার জ্ঞান যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের যে মনের ময়লা সেটা হ্যাঁ পরিষ্কার হয়ে যায় এবং সেই মনের ময়লা দূর করার মাধ্যমে আমরা পরম শান্তি অনুভব করতে পারি। যেমন আমরা দেখতে পাই সাধারণত আমাদের দেহটা যখন নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের যে একটা সূক্ষ্ম দেহ থাকে, সেই সূক্ষ্ম দেহ হচ্ছে কি মন বুদ্ধি অহংকার। মন বুদ্ধি অহংকার, সেই মনের ময়লা একমাত্র আমরা দূর করতে পারি এই গীতার জ্ঞান ধারণ করার মাধ্যমে। তো এইভাবে আমরা গীতার জ্ঞান ধারণ করার মাধ্যমে আমরা আমাদের মনের ময়লা দূর করতে পারি। তো কত সুন্দর বলছে যে গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, গীতা শাস্ত্রমিদম পূর্ণম য পঠেত প্রযত প্রমাণ বিষ্ণু পদম বা প্রতি ভয় সুখাদি বর্জিত। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। হরি বল। এটা হচ্ছে গীতার মাহাত্ম্য। তারপর বলছে গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম গীতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার ওপর আর ক্রিয়াশীল হবে না। তো আমরা যদি পূর্বজন্মের বা আমরা যদি পূর্বকৃত কোনো পাপ করে থাকি জানতে অজান্তে, তাহলে আমাদের সেই পাপগুলো বিনাশ হয়ে যাবে গীতা অধ্যয়ন করার মাধ্যমে। তবে কেউ যদি আবার চিন্তা করে যে না, আমি তো জানি গীতা পাঠ করলে পাপ ক্ষয় হয়ে যায়, তাই আর বেশি বেশি করে পাপ করব আর গীতা পাঠ করব, তাহলে কিন্তু সেটা আবার বলছে মস্ত বড় অপরাধ, সেটা করলে হবে না। মলিনী মোচনম পুংসাম জলসনম দিনে দিনে সুরকিত গীতাম্বশেষানাম সংসার মলনাশম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার আর জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্ম কীর্মনস স্বাস্থ্য বিস্ত্রয় যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্ম বিনশিতা। স্বয়ং পরমেশ্বর ভগবানের পদ্মনাভের মুখ পদ্ম বিনিশ্চিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে। তো এইভাবে আমরা দেখতে পাই গীতার মাহাত্ম্য অনেক কিছু আছে ভগবানের কৃপা লাভ করার জন্য। তাই ভগবান সর্বশেষ গীতার মাহাত্ম্য যে বলছেন, একম শাস্ত্রম দেবকী পুত্রম গীতম, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেবকী পুত্র এব একম অনন্তস্ত নামানি জানি কর্মপক্ষতস্য দেবস্য সেবা। শ্রীমদ্ ভগবদ্গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান, তার দিব্য নামে সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রী পাদপদর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। তো এইভাবে আমরা গীতার জ্ঞান গীতার
জ্ঞান ধারণ করার মাধ্যমে পরম শান্তি লাভ করতে পারি। যেহেতু আজকে ভগবান শ্রীকৃষ্ণের গীতা জয়ন্তী, তো ভগবানের কাছে আমরা প্রার্থনা করতে পারি যেন আমাদের পরম ভক্তি এবং আমাদের যে অজ্ঞানতা অন্ধকার আছে যেন সেটা দূর হয়। এর মাধ্যমে আমরা গীতার জ্ঞান লাভ করার মাধ্যমে পরম শান্তি এবং পরম সুখ লাভ করতে পারি।